এই হচ্ছে রামকান্ত মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ, যে রামকান্ত মুখোপাধ্যায় এই বালিজুড়ি গ্রামের প্রতিষ্ঠা করেন। আমরা রয়েছি সেই রামকান্ত মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত বালিজুড়ি গ্রামে। আর বালিজুড়ি মানেই আপনারাও জানেন কালী পুজোর এক অনন্য নিদর্শন তারা কিন্তু বহন করে চলেছে। এখানে বিভিন্ন নামে বিভিন্নভাবে মা পূজিত হয়ে থাকেন। আর এই মুহূর্তে আমরা রয়েছি এলোকেশী মায়ের মন্দিরে। এলোকেশী মায়ের মন্দিরের পুজোর এই ইতিহাস কি রয়েছে, কিভাবে তারা পুজো করে আসছেন, সেই কথাই আমরা একটু জানব। আচ্ছা, এই যে আপনাদের এই এলোকেশী কালী, এই পুজোটা শুরু ঠিক কত বছর আগে হয়েছিল, এবং এলোকেশী কালী এই নামটার পেছনে কি রহস্য রয়েছে? এলোকেশী কালী মাতা প্রায় 295 বছর রাজশ্রী রামকান্ত মুখোপাধ্যায়, যিনি এই গ্রামের প্রতিষ্ঠা করেছিলেন, তার একটি এলোকেশী নামে একটি মেয়ে অকাল প্রয়াণ হয়। সেই মেয়েটির নামকরণকে অনুকরণ করে আমাদের এলোকেশী কালী মাতার প্রবর্তন করে। পুজোর মূলত বৈশিষ্ট্য কি কি রয়েছে আপনাদের, কিভাবে পুজো? গোটাটাই আমাদের তান্ত্রিক মতে পূজা হয়। এখানে কোনো বিভেদ নাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে। খুব ধুমধাম সহকারে এই পুজোটা হয়। পুজোটা আগে আমাদের কবিরাম এর সামনে আছে কবিরামের মন্দির, যেখানে কবিরাম মন্দিরে কবিরাম মুখোপাধ্যায় রামকান্ত মুখোপাধ্যায়ের কাকা মশাই ছিলেন। কাকা ছিলেন তান্ত্রিক, আর রামকান্ত মুখোপাধ্যায় ছিলেন গৃহী। তো উভয়ের কোনো কারণে হয়তো মনের কোনো একটা গোলমাল হওয়ার জন্য কাকার কাছে অনুমতি নেন যে, কাকা তুমি অনুমতি করো, আমি আমার মায়ের পুজোটা চালু করতে চাই। ভাগ্যচক্রে সেই বৎসরই দুই রাত্রি মহানিশা প্রাপ্ত হয়েছিল। একদিনে সমগ্র ব্যবস্থা করে মূর্তি তৈরি করে তিনি মূর্তি প্রবর্তন করেন এবং কালী পূজা চালু করেন। পুজোর দিন এখানে কত মানুষের জমায়েত হয়, এবং আপনাদের কি এখানে বলি প্রথা তো নিশ্চয়ই রয়েছে? হ্যাঁ, পূজার দিন আনুমানিক 4 থেকে 5,000 লোক, বেশি তো কম নয়, সমাগম হয়। বাইরে থেকে বহু ভক্ত, বহু গাড়ি ঘোড়া, এখন যানবাহনের সুবিধা হয়, প্রচুর লোকের সমাগমটা হয়। বলি আমাদের হয়, ছাগ বলিও হয়, মহিষ বলিও হয়। এখনো পর্যন্ত ছাগ বলি ও মহিষ বলি হয়। সেই ছাগটা নিয়ে আমরা রাত্রে 8 থেকে 900 লোকের মতন খাবারের ব্যবস্থা করি।
আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরেই বসে। আর কয়েকটা দিন বলাটাও বোধহয় ভুল, আর একটা দিন, তারপরেই মহানিশীতে বেজে উঠবে শঙ্খ ঢাকের ধ্বনি, তার সাথে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই পূজিত হবেন মা, শক্তিরূপে মা পূজিত হবেন। আর এই মুহূর্তে আমরা ঠিক যে মায়ের মন্দিরে বসে রয়েছি, দেখাই যাচ্ছে মা এলোকেশী। মা এলোকেশীর পুজো এই বালিজুড়ি গ্রামে প্রায় 295 বছরের পুরনো এই পুজো। রামকান্ত মুখোপাধ্যায়, যিনি এই গ্রামের প্রতিষ্ঠাতা, তাঁরই মেয়ে অকাল প্রয়াণে তিনি দুঃখে মর্মাহত হন, শোকাহত হয়ে পড়েন, এবং তাঁরই সেই মেয়ের নামেই এলোকেশী মায়ের এই পুজো শুরু হয়। সেই থেকেই এলোকেশী মা আজও সমানভাবেই পূজিত হয়ে আসছেন, এবং এখানে এখনো পর্যন্ত ছাগ বলির পাশাপাশি মহিষ বলিও হয়ে থাকে। এলোকেশী মায়ের এই পুজোকে ঘিরে বালিজুড়ি গ্রামে তৈরি হয় এক আলাদা উৎসবের আবহ। শুভ্রদে, 99 নিউজ বাংলা, বালিজুড়ি। मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुल्टी में बाजार से भी सस्ती, शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ। फ्री होम डिलीवरी की सुविधा, 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है। रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन, इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस, कुल्टी, जिला पश्चिम वर्धमान। मोबाइल नंबर 9332006195।